KTV Originals। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্ক রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ডিয়ার লটারি প্রেজেন্ট আজকের কালার বার। আর আজকের কালার বারে আমাদের অতিথি জনপ্রিয় অভিনেতা কিঞ্জল নন্দ। প্রথমে আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। ধন্যবাদ। কলকাতা টিভির সমস্ত দর্শককে আমার ভালোবাসা, শ্রদ্ধা এবং আপনাদেরকে অনেক ভালোবাসা। আপনার নাটক, নতুন ছবি সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তার আগে একদম প্রথমেই যেটা জানতে ইচ্ছা হচ্ছে, কন্যা সন্তান সদ্য বাড়িতে এসেছে, কেমন সময়টা কাটছে? খুবই ভালো। প্রত্যেকটি মানুষের কাছেই, পুরুষের কাছেই এটা একটা খুব কি বলবো, আকাঙ্ক্ষিত একটা সময় আর কি। ভালো লাগছে, খুবই এনজয় করছি। সবাই খুব খুশি, বাড়িতেও যা হয় আর কি। রোজকার ডেইলি যে শিডিউলটা কন্যা আসার পর কি কিছুটা পরিবর্তন হলো? খুব একটা মানে আমি খুব যে ব্যস্ত থাকি তাও নয়। আমি বাড়িতেই থাকতে পছন্দ করি। আমি খুব একটা কোথাও যাইও না। কাজ থাকলে একটু কাজ করি, থিয়েটার, রিহার্সাল আর বাড়ি। এটাই আমার মানে বরাবরেরই রুটিন, এখনো তাই আছে। কন্যা সন্তান আসার পর আপনার যে ডেইলি শিডিউল, অভিনয়ের জগতে ব্যস্ততা, সেই সমস্ত ক্ষেত্রে কি কিছু পরিবর্তন হলো? হ্যাঁ, অভিনয়ের জায়গা থেকে বলা যেতে পারে আমি ওর জন্মের এক মাস নয়, 15-20 দিন আগে থেকে কাজ করছি না, এবং তারপরেও কয়েকটি কাজ ছেড়েছি আর কি। কারণ এই সময়টা আমার মনে হয় বাড়িতে থাকাটা খুব প্রয়োজনীয়, এবং প্রত্যেকটি মানুষের কাছে, পুরুষের কাছে এটা একটা খুব কাঙ্ক্ষিত সময় আর কি। তো সেই জন্য তবে খুব একটা বেশি মানে হেরফের হয়নি। আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই পছন্দ করি এবং তাই থাকি, এখনো তাই। অভিনয় নিয়ে যখন কথা হচ্ছে, আমরা এই মুহূর্তে যখন বসে কথা বলছি, বাইরে একটা তোড়জোড় চলছে। আপনার নাটক সেটা মঞ্চস্থ হবে। হয়তো এই শোটা আমাদের যারা দর্শক এই মুহূর্তে দেখতে পাবে না, পরবর্তী শো বা এই নাটকটা সম্পর্কে একটু জেনে নেব। হ্যাঁ, এই নাটকটি আমাদের দল রঙ্গলোকের প্রযোজনায়। নাটকটির নাম সেই সব পোকামাকড়েরা, এবং এটির নির্দেশনায় আছেন শ্যামল চক্রবর্তী। নাটকটি লিখেছেন শ্যামল সরকার। অভিনয় আমি করছি। বিশ্বজিৎ ঘোষ মজুমদার, আপনারা সকলেই তাকে চেনেন, খুবই জনপ্রিয় একজন অভিনেতা। একসময় নান্দিকারে প্রচুর থিয়েটার করেছে, এবং সোনালি দি, আরও অনেকেই আছেন আর কি। ঠিক আছে, শ্যামল সরকার নিজে অভিনয় করছেন এখানে। আর এটি আমাদের 4র্থ শো। আশা করি পরবর্তী শো দর্শকরা যদি জানতে পারেন তাহলে আসবেন। পরবর্তী শো এর ডেট কি এখন জানানো যাবে? এখনো আমি নিজেই জানি না, যখন জানতে পারবো আমার সোশ্যাল মিডিয়াতে এখন আছেই, মোটামুটি সেখানেই জানিয়ে দেওয়া হয়। অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ থাকবে। এবার আসি যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে রীতিমতো আলোচনা চলছে, কাজী নজরুল ইসলামের বায়োপিক, এবং সেই বায়োপিকে মুখ্য চরিত্রে আপনি। এই প্রথমবার নজরুল ইসলামের বায়োপিক হবে। কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, পুরো বিষয়টাই চ্যালেঞ্জিং। মানে আমার কাছে যে কোনো একটা অভিনয়, সেটা থিয়েটারের কোনো চরিত্র হোক বা সিনেমার কোনো চরিত্র হোক, সেটা সবসময় একজন অভিনেতার কাছে খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, তবে কাজী নজরুল ইসলাম এই বিষয়টা তো আমরা সবাই প্রত্যেকে, এবং বাংলা শুধু নয়, গোটা ভারতবর্ষ এবং পৃথিবীরও অনেক মানুষ ওনাকে চেনেন ওনার শিল্প প্রতিভার জন্য, শিল্প সৃষ্টির জন্য। অবভিয়াসলি ওই চরিত্রটি করার জন্য একটা চ্যালেঞ্জ তো আছেই, এবং শুধু তাই নয়, আমি স্ক্রিপ্ট প্রথম ড্রাফট সেটা যখন শুনেছিলাম, মানে এতটাই ভ্যারিয়েশন আছে চরিত্রটির মধ্যে, আমিও সবকিছু জানতাম না, খুবই কম জানতাম, এবং সেগুলো নিয়েও পড়াশোনা চলছে এখন ইতিমধ্যে। দেখা যাক কি হয়। চরিত্রটার জন্য নিজেকে মানে প্রতিনিয়ত একটা নতুন চরিত্র, এবং যেটা সকলের ভালোবাসার একটা নস্টালজিয়া জড়িয়ে আছে, নিজেকে প্রস্তুত করছেন কিভাবে? এখনো যে পুরোদমে শুরু করেছি প্রস্তুতিটা তা নয়, তার কারণ থিয়েটার করছি, সামনের একটি ছবি আছে, সেই ছবিতে অভিনয় আছে। তো আমার ইচ্ছে আছে ওই কাজটি যখন শুরু হবে, আশা আছে পরিচালকের সাথে যা কথা হয়েছে, আগামী শীতকালে এটির শুটিং হবে। কারণ অনেক প্রস্থেটিক মেকআপ আছে, সব কিছু মিলিয়ে গরমকালে বা বর্ষাকালে এই শুটিংটা করা একটু আমাদের পক্ষে চাপের হবে। তো সেই জন্য আমরা শীতকালে এটির প্ল্যান করা হয়েছে। তো আশা করছি ওই শুটিং শুরুর 2-3 মাস আমি কোনো কাজ করব না, এবং সবটাই মানে একটু পড়াশুনো, রিসার্চ, যা যা দরকার হয় একটি চরিত্রকে তৈরি করতে গেলে সেইটা করব আর কি। ছবিতে বিদ্রোহী কবির যে বিশাল একটা জীবন, হ্যাঁ, তার লেখার বাইরেও ব্যক্তিগত জীবনও অনেক কিছু ছিল, পুরো বিষয়টাই কি উঠে আসবে? পুরো বিষয়টাই
মানে বায়োপিক মানে আমরা যেটা বুঝি একজন মানুষের জন্ম থেকে শেষ পর্যন্ত তার সবটাই ছবিটির মধ্যে থাকবে। এক্ষেত্রে চেহারাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়েও কথাবার্তা চলছে এবং তার মানে কোন সময় কি রকম কি হয়েছে সেটাও একটা খুব ভাইটাল ব্যাপার। সেটা দেখা যাক কতটা কি করতে পারি। সবটা মিলিয়েই চ্যালেঞ্জিং আর কি। অভিনয় তো শুধু সংলাপ বললাম তা নয়, তার সবটা মিলিয়েই একটা সামগ্রিক যে বিষয়টা সেটা ধরার চেষ্টা করা হচ্ছে সমস্ত দিক থেকে। তার সেট, প্রপস এবং লোকেশন, এখন লোকেশন দেখছেন পরিচালকেরা, দেখা যাক। বিনয় বসুর চরিত্রে আপনি যখন অভিনয় করেছিলেন বা প্রথম মানে আমার দেখা অন্তত হিরালালের চরিত্রে যখন অভিনয় করেছিলেন, নিজের দৈহিক একটা বিশাল পরিবর্তন, প্রায় 30 কিলো ওজন কমাতে হয়েছিল। এক্ষেত্রে দৈহিক কি কি পরিবর্তন লাগছে? দৈহিক পরিবর্তন আছে, অনেকটাই আছে। কারণ একটি মানুষের 22-23 বছর থেকে শুরু করে তার জীবনের প্রায় শেষ পর্যায় পর্যন্ত যখন আছে তখন দৈহিক পরিবর্তন প্রচুর আছে এবং সেটা আমি করব, সেটা সেরকমভাবেই আমি পরিচালককে বলেছি এবং সেই সময়টুকু আমার চাই। আমি সেই কন্ডিশনগুলো দিয়েই তবে রাজি হয়েছি কাজটাতে। কারণ শুধুমাত্র একটি কাজ করার জন্য আমি কাজ করব না, কাজটা যখন করব তখন সেই কাজটার প্রতি যাতে জাস্টিস করা হয় সেটা আমি করব। আচ্ছা, এই যে একটা চরিত্র ফুটিয়ে তোলার জন্য একটা বিশাল সময় লাগে, যে দৈহিক পরিবর্তন, তারপর নিজেকে ভেঙে আবার নতুন করে তৈরি করা, এই সময় তো অন্য কোনো কাজে হাত দেওয়া যায় না বা অন্য কোনো চরিত্রে অভিনয় করা যায় না। করবো না সেই সময়টাতে, ওইটা করবো না। ওইটা আমি, কারণ একটা ছবি এসেছিল আমার কাছে, আমি না বলেছি কারণ আমি ওই সময়টাতে ওই কাজটা করতে পারবো না, কারণ ওইটা হয় না, মানে ওইটা সম্ভব নয়। মানে এরকম একটি চরিত্র করার সময় আমি যদি আরো 2-3টে কাজ করতে থাকি, মনঃসংযোগ নষ্ট হয়, কাজটার প্রতি যে সততাটা সেটা থাকে না। আলটিমেটলি এই সততা যদি না থাকে, আমার মনে হয় সেটা অভিনেতা হোক, পরিচালক হোক, যিনি লিখছেন বা আরো যারা যারা আছেন, প্রত্যেকেই যদি ওই কাজটার প্রতি ওই সততাটা বজায় না থাকে, তাহলে আমার মনে হয় কাজটা গিয়ে কোথাও অডিয়েন্সের কাছে সৎ হিসেবে পৌঁছবে না। সেই দায়বদ্ধতা থেকে আমার আমার মনে হয় এটা আমার কেন, মানে আমাদের যারা যারা করবেন, অনেক চরিত্র আছে, প্রচুর চরিত্র এবং প্রচুর কালোজয়ী সব চরিত্র যেগুলো আমরা পড়েছি জানি, সেই সব চরিত্রও আছে। প্রত্যেকে মিলেই দেখা যাক কি হয়। এই যে চরিত্রগুলো আমরা হিরালাল চরিত্রে দেখেছি, বিনয় বসুর চরিত্রে দেখেছি, এবার নজরুল ইসলামের চরিত্রে, এই যে ঐতিহাসিক চরিত্র বলুন বা যে চরিত্রগুলোর সাথে একটা ইমোশন জড়িয়ে আছে, পার্টিকুলারলি এই চরিত্রগুলো কি বেছে নেওয়ার জন্য আপনার ব্যক্তিগত কোনো পছন্দ বা কারণ আছে? না না, কোনো কারণ নেই। অভিনেতার কাছে এই সমস্ত কোনো পছন্দ অপছন্দ থাকে না। আমার কাছে চরিত্রটাই সব সময়। আমি মানে ফুল টু কমার্শিয়াল সিনেমাও করতে চাই, আবার মানে কি বলবো, মানে যে কোনো ধরনের চরিত্রই আমি করতে চাই একজন অভিনেতার কাছে। হ্যাঁ, বায়োপিকের অফার আসছে, এখন কি করবো, আমার কিছু করার নেই। মাঝখানে আরো 2টো বায়োপিকের অফার এসেছিল, আমি নাম বলতে চাই না, কিন্তু সেই 2টো খুব সজ্ঞানেই আমি না করেছি। তার কারণ অলরেডি ওই 2টো নিয়ে কাজ হয়ে গেছে এবং সেটা যদি আমি করি তখন সেটা আমার মনে হয় মানে নতুন করে কিছু আমি করার নেই ওই চরিত্রগুলোতে, যারা যারা অভিনয় করেছেন ওই চরিত্রগুলোতে। তো সেই জন্য আমি আর করিনি। তো এইটা আমার প্রথমেই শুনে মনে হয়েছিল ইটস আ ভেরি চ্যালেঞ্জিং, এবং ওনার মানে যে মানে ব্যাপ্তিটা আছে একজন মানুষ হিসেবে এবং শিল্পী হিসেবে, সেইটা আমার মনে হয় অভিনেতা হিসেবে এবং শিল্প শিক্ষার্থী হিসেবে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নাট্যমঞ্চে আপনার একটা দীর্ঘ সময় কাটে, নাট্য অভিনেতা হিসেবে দীর্ঘ সময় কাটে, সিনেমার জগতেও একটা সময় কাটে, মানে নাট্যমঞ্চের সিনেমার পর্দা, মানে দুটো জায়গা কতটা আলাদা মনে হয়? অনেকটাই আলাদা। সিনেমার অভিনয় সম্পূর্ণ আলাদা, নাটকের অভিনয় সম্পূর্ণ আলাদা, মানে অনেকটাই আলাদা। তবে দুটো অভিনয় আমি খুব এনজয় করি। দুটোতেই অভিনয়ের যে সূক্ষ্মতা মানে এটা নয় যে আমি খুব ধীরেভাবে অভিনয় করছি, ধরে ধরে অভিনয় করছি, সেটা নয়। সূক্ষ্মতা, থিয়েটারের অভিনয় খুব সূক্ষ্ম জিনিস আছে এবং সিনেমার অভিনয়তেও কিছু সূক্ষ্ম জিনিস আছে, সেগুলোকে ধরা, সেটাই একজন অভিনেতার কাছে আমার মনে হয় সব থেকে বেশি আনন্দের ব্যাপার। এই আনন্দটাই তো আমাদের কাজ করতে টেনে নিয়ে যায়। গরমের মধ্যে এইসব করে রিহার্সাল করে শো করা, তার মানেটা কি? তার মানে ওই আনন্দটা কোথাও গিয়ে আমাকে, মানে রাত্রেবেলা যখন ঘুমোতে যাই তখন ওই আনন্দটা আমাকে হেল্প করে আর কি। প্রেক্ষাগৃহে এসে ছবি দেখার ক্ষেত্রেই বলুন বা নাটকের থিয়েটারে এসে মানুষজনের মানে আশা দেওয়া, দর্শকদের আশার পরিমাণ কিন্তু বেশ অনেকটা কমেছে। মানে আজ থেকে 10-12 বছর আগে যতটা ভিড় হতো এখন কিন্তু অতটা হয় না। আমি একটি কথা বলতে চাই, কোভিড পূর্ববর্তী যে পর্যায়টা, সেই সময়টা সত্যিই একটু অডিয়েন্স কমেছিল। তবে এখন যদি দেখি কোভিড পরবর্তী সময়তে লাস্ট 1-1.5 বছর নাটকে কিন্তু অডিয়েন্সের সংখ্যা বাড়ছে। তার কারণ আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কারণ
মানুষের কাছে 2012 নয়, 13-14 থেকে স্মার্টফোন যে জিনিসটি সেটি চলে এসেছে, এবং তার ফলে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের যে সমস্ত সিনেমা বা সিরিজ বা আরো যা যা জিনিস আছে সেগুলো মানুষ দেখছে, এবং তার সাথে আরো অনেক কিছু দেখছে, এবং সেই দেখার একটা কোথাও গিয়ে একঘেয়েমি মানুষের মধ্যে হয়তো তৈরি হয়েছে। এবং আমি আপনাকে এটাও বলতে পারি, মাঝখানে আমি দেখছিলাম যে সিনেমাতে অনেক কম লোক যাচ্ছেন, রাদার থিয়েটারে অনেক বেশি মানুষের আগমন ঘটছে। মানে এটা আমার ব্যক্তিগত চোখে দেখা, মানে আমার ব্যক্তিগত মতামত আর কি, যে থিয়েটারে আবার নতুন করে মানুষ কিন্তু দেখছেন। তবে আমি একটা জিনিস খুব মনে করি, জানেন তো, মানে থিয়েটার বলুন, সিনেমা বলুন, সিরিয়াল বলুন, সিরিজ বলুন, যাই হোক না কেন, আপনি যদি কাজটাকে খুব সৎভাবে করেন এবং আপনার সমস্ত কিছু যদি ঠিক থাকে, শুধু করতে হয় বলে করছি সেরকমটা যদি না হয়, তাহলে মানুষ কিন্তু দেখবেন, এটা আমি বিশ্বাস করি। বাংলা সিনেমার ক্ষেত্রে বারবার যে বিষয়টা উঠে আসে, একটা আলোচনা চলতেই থাকে, বাংলা সিনেমার কন্টেন্ট নিয়ে প্রশ্ন ওঠে, বাংলা সিনেমার দর্শকদের নিয়ে প্রশ্ন ওঠে। এই বিষয়গুলোকে আপনি ঠিক কিভাবে দেখেন? না, কন্টেন্ট তো অবভিয়াসলি, মানে এখন বাংলা সিনেমা বলুন বা থিয়েটার বলুন, যে কোনো জায়গাতেই কন্টেন্ট হচ্ছে প্রধান জিনিস। কন্টেন্ট এবং অভিনয়, ঠিক আছে, আর কে অভিনয় করছে সেটা বড় কথা নয়, কি অভিনয় করছেন সেটা মানুষের সাথে কমিউনিকেট করছে কিনা সেইটা সব থেকে বড় জিনিস। এবং ঘটনাটি আমাকে মানে কি বলবো, মানে হর্ন করছে কিনা, সেটা আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, হাসির হতে পারে, স্যাটার, মানে এনিথিং, কিন্তু কন্টেন্টটাকে কন্টেন্টের মতো হতে হবে, সেটা আমার মনে হয় খুব প্রয়োজন। হচ্ছে না যে তা না, আমার মনে হয় বাংলাতে অনেক বেশি পরিমাণে অনেক ধরনের কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে। হয়তো আমাদের এখানে লগ্নিটা কম, হয়তো প্রচারটা একটু কম, কিন্তু আমার মনে হয় যদি একটু ঠিকঠাক করে প্রডিউসার বা ফিনান্সার যারা থাকেন তারা যদি একটু পাশে থাকেন, তার মানে আমার মনে হয় আরো ভালো ভালো কন্টেন্ট আমরা দিতে পারবো। আমাদের মার্কেটটা, মানে হয় না যে সিনেমা যে বাণিজ্যটা, ক্ষেত্রটা, সিনেমা হল, সেইটা যদি আরেকটু বাড়ানো যায় মানে সমস্ত দিক থেকে, এবং সেইটা যদি কোনোভাবে কিছু সাহায্য আসে সিনেমা হলের যে টিকিট সেই দামের ক্ষেত্রে বা এই সমস্ত দিকে, তাহলে আমার মনে হয় সমস্ত ছবি মানুষ দেখবে। কারণ বাংলাতে কিন্তু অনেক বেশি মাত্রায় ভিন্ন ধরনের ছবি হচ্ছে রাদার দেন বলিউড। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ অনেক, আপনি মানে লাস্ট এই বছরই দেখুন না কতগুলো ছবি বেরিয়েছে, প্রত্যেকটির কিন্তু জনার আলাদা, প্রত্যেকটির বিষয়বস্তু আলাদা, এবং কোনো বিষয়বস্তুকেই আপনি কিন্তু সরিয়ে দিতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা র্যাপিড ফায়ার, তারপর আজকের আড্ডাটা শেষ করব। নাট্যমঞ্চ না প্রেক্ষাগৃহ? দুটোই আমাকে খুব মানে টানে। তবে ব্যক্তিগতভাবে যদি বলেন, মঞ্চে অভিনয় করে সেই তৃপ্তিটা আসে, সামনে অডিয়েন্স থাকে, সেই কমিউনিকেশনটা হয়। সিনেমার অভিনয়টা করতে ভালো লাগে। সিনেমার অভিনয়তে অনেক সূক্ষ্ম জিনিস যেগুলো থিয়েটারে ধরতে পারা যায় না, ডিটেলিং ইন বিটুইন দ্য ডায়ালগস বা পজ, অ্যাক্টিং, এইগুলো থিয়েটারে সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না, যেগুলো সিনেমাতে করতে ভালো লাগে। ওটিটি নাকি সিনেমা হল? সিনেমা হল। মাছে ভাতে বাঙালি না কন্টিনেন্ট? না, একদম মানে পিওর মাছে ভাতে বাঙালি আমি, মানে আজকেও তাই খেয়ে এসেছি আর কি। নিজেকে ফিট রাখতে জিম না যোগ? না, আমি জিমও করি না, যোগাও করি না, একটু ছোটাছুটি করি, বাস এই। অবসর সময় বই পড়া না গান শোনা? বই পড়া যে খুব একটা হয় তাও বলবো না, গানও যে খুব শুনি তা নয়। অবসর সময়টা এখন তো বুঝতেই পারছেন মেয়ের সাথেই মোটামুটি কেটে যায়। আগে হতো কি, আমি প্রচুর সিনেমা দেখতাম, আর হলে গিয়েই দেখতাম। হলে গিয়ে আমি এবং আমার স্ত্রী প্রচুর সিনেমা দেখেছি, একটা সময় প্রচুর সিনেমা দেখেছি, এবং মানে ওটিটিতেও দেখেছি। মানে এটা সিনেমা হল বললাম, মানে এটা নয় যে আমি ওটিটিতে সিনেমা দেখি না, মোটামুটি আমার সমস্ত কিছুরই সাবস্ক্রিপশন আছে এবং প্রচুর সিনেমা দেখি আমি, তো ভালো লাগে সিনেমা দেখতে। আমি একদম আজকের আড্ডার শেষ প্রশ্ন করব। কাজী নজরুল ইসলামের চরিত্রে আপনাকে দেখা যাবে, দর্শকদের মধ্যে অগাধ কৌতূহল তৈরি হয়েছে, সিনেমাটা কবে আসবে, কবে শুটিং শুরু হবে, কিভাবে আপনাকে দেখা যাবে, তাদের উদ্দেশ্যে, মানে আপনার দর্শকদের উদ্দেশ্যে ঠিক কি বলতে চাইবেন এই মুহূর্তে? না, আমি এটুকুই বলবো যে আপনারা অপেক্ষা যখন করছেন, মানে আমি কৃতজ্ঞ, আমি আপনাদের মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তবে এটুকু বলতে পারি, সবটা তো আমার হাতে নেই, পরিচালকের হাতেই সমস্তটা থাকে, কারণ আমি মনে করি সিনেমা ইজ দ্য ডিরেক্টরস মিডিয়াম, এবং সেই ক্ষেত্রে স্ক্রিপ্টের কাজ মোটামুটি প্রায় শেষ, প্রি প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি আগামী শীতকালে শুটিং শুরু হবে, তার আগে লুক সেট হবে, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন তখন।
পরবর্তী নাটক আপনার কি কি মঞ্চস্থ হতে চলেছে? নাটক আপাতত কিছু নেই, আরেকটি সংসার সীমান্ত বলে একটি নাটকের কথা চলছে সঞ্জীব রায়ের নির্দেশনায়। সেটা দেখা যাক, সেটা হয়তো এই বছরের শেষে হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানেই শেষ করছি আজকের কালারবার। কাজী নজরুল ইসলামের ভূমিকায় দেখা যাবে কিঞ্জল নন্দকে। অপেক্ষা করতে হবে আরেকটু, তারপর ওনার লুক কিরকম হয়, যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে প্রতিনিয়ত চলছে, কিরকম হবে সেগুলো সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে। চোখ রাখতে হবে কলকাতা টিভিতে, দেখতে হবে কালারবার। সঙ্গে থাকুন কলকাতা টিভি। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।